হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আজকে সন্ধ্যাবেলা তাড়াতাড়ি রেডি হয়ে গেছি। আমি আর মা একটু বেরোবো, সামনেই তো পুজো চলেই এসেছি, আর বেশি দিন হাতে নেই। তো আজকে মূলত আমি আর মা বেরোচ্ছি। মার একটা চুড়িদারের পিস, সেটাকে বানাতে দিতে যাবে। তার সাথে তো আজকে একটু মন্দিরে দর্শন করতেই যাব। তো এই চুড়িদারের পিসটা হচ্ছে দিদি রাজস্থানে গেছিলো, ওখান থেকে নিয়ে এসছে। ভীষণ সুন্দর পিসটা, ভীষণ নরম। তো এইটা আজকে বানাতে দিতে যাব। তো মাকে বললাম তুমি সাথে চলো, নাহলে ঠিকঠাকভাবে মাপ না দিলে খুব সমস্যা হয়ে যায়। তো সেই ফাঁকে আমি আর মা টুক করে রেডি হয়ে বেরিয়ে পড়লাম। তো যাই হোক, তোমাদের পুজোর কেনাকাটা শুরু হয়ে গেছে কিনা অবশ্যই জানিও। তো পুজো আসতে বেশি দেরি নেই, তো বাঙালিদের মনে উত্তেজনা অলরেডি স্টার্ট হয়ে গেছে। আর এটা হচ্ছে একদম আমাদের স্টেশনে বিউটি লেডিস ট্রেলার। আমরা সমস্ত কিছু এই বিউটি লেডিস ট্রেলার থেকেই করে থাকি। এখানে খুব সুন্দর করে ব্লাউজ, চুড়িদার সব কিছু বানিয়ে দেয়, তার সাথে অনেক সুন্দর সুন্দর পিসও এখানে রয়েছে। তো যাই হোক, এরপরে আমরা টুক করে চলে আসলাম কালীবাড়িতে। আর কালীবাড়িতে ঢুকলে যে কিভাবে টাইম চলে যায় আমরা নিজেরাও বুঝতে পারি না। এত ভালো লাগে মন্দিরে এসে চুপচাপ বসে থাকতে, কি বলবো। ঘন্টার পর ঘন্টা যেন মনে হয় ভগবানের সামনে বসেই থাকে, ওনার রূপ দেখেই যাই। তো একটু প্রসাদও পেয়ে গেছিলাম, খুব সুন্দর ছিল ভোগ প্রসাদটা। তার সাথে মা তো সমস্ত ঠাকুরের দর্শন করে নিচ্ছিল একটু একটু করে। আর খুব ভালো লাগে অ্যাকচুয়ালি ছুটি ছাটার দিনে না এদিক সেদিক বসে এখন আর আড্ডা ফাড্ডা মারতে ইচ্ছা করে না। এখন মনে হয় চুপচাপ ঠাকুরের সামনে গিয়ে বসে দুদণ্ড মনে সুখ দুঃখের কথা একটু শেয়ার করি। আর না হলেও চুপচাপই বসে থাকি, সব সময় যে কিছু না কিছু শেয়ার করতেই হবে তার কোনো মানে নেই। তো যাই হোক, খুব ভালো লাগে। তো তোমরা সবাই পুজোর কেনাকাটা শুরু করেছো কিনা অবশ্যই জানিও। পুজোর শাড়ির শপিং তো অলরেডি আমি দেখিয়ে দিয়েছি তোমাদের সাথে, কিন্তু আসল যে মেন এখনও কেনাকাটা সেগুলো কিন্তু এখনও আমাদের শুরু হয়নি। শুরু হবে নেক্সট মাস থেকেই শুরু হবে। আমি কিছু অনলাইন থেকে করব, কিছু অফলাইন থেকে করব, সব কিছু মিলিয়ে ছুড়িয়েই আমি শপিং করে থাকি প্রতি বছরই। তো যখন যেটা করব তোমাদের সাথে ডেফিনেটলি শেয়ার করব, কারণ পুজোর এই কটা দিনের জন্য বাঙালিরা এতগুলো দিন ওয়েট করে থাকে। তো এটা তো দারুণভাবে সেলিব্রেশন করতেই হয় আমাদের, এটা বাঙালিদের জন্য শ্রেষ্ঠ উৎসব বলে কথা। তো যাই হোক, আজকের এই ছোট্ট ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। তো আমার আর মার আজকে বিকেলবেলাটা বেরিয়ে দুজনে মিলে ভীষণ ভালো লাগলো। আর রাতের বেলা আবার মিলনদের পাড়াতে গণেশ পুজোর খাওয়া দাওয়া ছিল, তো সেখান থেকে ভাই অলরেডি প্রসাদ নিয়ে এসেছিলো। সো ভীষণ টেস্টি ছিল। আর ভোগ প্রসাদ আলাদা করে কি বলবো, সেটা যেমনই হয় খেতে ভালোই লাগে। সো চলো আজকের মতো এখানেই টাটা। সকলের নাম জপ করতে থেকো অবভিয়াসলি, কারণ ভগবানের নাম জপ ছাড়া কিন্তু কোনো উপায় নেই। হরে কৃষ্ণ, রাধে রাধে।